শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এই দেশ স্বাধীন হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি যুদ্ধ না করতেন এই দেশ স্বাধীন হতো না। বাংলাদেশে যে কোনো সেক্টর ছিল যুদ্ধের, প্রত্যেকটা সেক্টর অফিস, সেক্টর কমান্ডার অফিস ছিল ভারতের ভিতরে অভ্যন্তরে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেক্টর ছিল সিলেটে, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে, এবং সেখান থেকে তিনি যুদ্ধ করেছেন। উনি শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, উনি স্বয়ং যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। তো ভাই, আমি কথাগুলো বলার আগে বলে নিলাম, যেহেতু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আজকে আমি সেই সঙ্গে গভীর দুঃখের সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার ধরিয়ে দেওয়া মশাল হাতে নিয়ে দীর্ঘদিন লড়াই যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশটাকে রক্ষা করেছেন, এদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি আজকে আমাদের মাঝে নেই। 40 বছরের ব্যবধানে, 40 কি 41 আমার হিসেবে একটু ভুল হতে পারে, ব্যবধানে বাংলাদেশ দুইজন মহান রাষ্ট্রনায়ককে হারালো। আবার ফেরত কেউ আসবে কিনা জানি না, কবে আসবে তা আমরা জানি না, বলতে পারবো না। বাংলাদেশ একটা যখনই ক্রান্তি লগ্নে ছিল পড়েছে, তখনই প্রয়োজন পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তখনই প্রয়োজন পড়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে আমরা আরেকটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছি। প্রিয় ভাইরা, এই ক্রান্তি লগ্ন আমরা আমাদের দেশে, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ক্রান্তি লগ্ন পার করতে চাই এবং আমাদের পার করতে হবে। আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদের কাছে একটি অভিযোগ করব না, আমি আমার একটা আশঙ্কার কথা ব্যক্ত করছি, যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি। আমি আশা করি এই ব্যাপারে ওনারা ব্যবস্থা নেবেন। আমি সকলের সামনেই বলছি কথাটা। কিছু কিছু এই নির্বাচনে কিছু কিছু সিট, কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জবরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো, সেই মূল এবং তার বাচ্চা, তারা যেন ক্ষমতা আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে, তারা এই ক্ষমতায় যাবে, তারা এই জিতবে, তারা এই দেশ চালাবে।